এবার চলে যাব দিল্লিতে। অরবিন্দ কেজরিওয়াল জেলে, মনীষ সিসোদিয়া জেলে, সঞ্জয় সিং জামিন পেলেন। আপ সাংসদ সঞ্জয় সিং তিনি জামিন পেলেন আজকে, এবং আবগারি দুর্নীতি মামলাতেই সবাই জেলে আজকে এরই মধ্যে এই রকম জটিলতা আপের মধ্যে, তার মধ্যে সঞ্জয় সিং জামিন পাওয়া কতটা তাৎপর্যপূর্ণ, কতটা আপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, একেবারে অয়ন, দেখো সঞ্জয় সিং এর আজকে জামিন পাওয়া সেটা কিন্তু আপের জন্য কোথাও একটা গিয়ে মরাল বুস্টআপের কাজই করবে। এবং সঞ্জয় সিং, যাকে আবগারি দুর্নীতি মামলায় গত 4 অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে ইডি গ্রেপ্তার করে, তারপরে ইডি হেফাজতেই কিন্তু ছিলেন সঞ্জয় সিং, এবং তারপরে আজকে সুপ্রিম কোর্টে সঞ্জয় সিং এর জামিন মামলা ওঠে এবং সেখানে ইডির তরফ থেকে জানানো হয় যে তাদের কোনো আপত্তি নেই যদি সঞ্জয় সিংকে জামিন দেওয়া হয় সেক্ষেত্রে। এবং তারপরেই সুপ্রিম কোর্টে সঞ্জয় সিং এর জামিন মঞ্জুর করা হয়। খুব স্বাভাবিকভাবেই আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি এবং তারপরে আপ নেতাদের যেভাবে তারা নেমে পড়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় সিং এর জামিনে মুক্তি পাওয়াটা কিন্তু একটা বড় রকমের মনোবল ফিরিয়ে দেবে এবং যে লড়াইয়ের কথা তারা বলছেন সেটা কিন্তু বড় মনোবল যোগাবে বলেই মনে করা হচ্ছে সঞ্জয় সিং এর জামিনটা। অয়ন, ধন্যবাদ। জামিন পেলেন, বড় খবর, জামিন পেলেন সঞ্জয় সিং, আপ সাংসদ। তিনি আবগারি দুর্নীতিতেই গ্রেফতার হয়েছিলেন, ইডি গ্রেফতার করেছিল, এবং এখনো পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল, সত্যেন্দ্র জৈন এবং মনীষ সিসোদিয়া এখনো পর্যন্ত জেলে। কি হবে, কে মুখ্যমন্ত্রী হবেন, আদৌ মুখ্যমন্ত্রী হিসেবে জেলে থেকে কাজ চালাতে পারবেন কিনা অরবিন্দ কেজরিওয়াল, এই সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।